যান্ত্রিক শক্তির রূপান্তর। আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে জেনে এসেছি যে শক্তিকে কেবল এক রূপ থেকে অপর এক রূপে রূপান্তরিত করা যায়। শক্তির কোনো ধ্বংসও নেই, শক্তির কোনো সৃষ্টিও নেই। তাহলে এখন আমরা জেনে নেব যান্ত্রিক শক্তিকে কি কি রূপে আমরা রূপান্তর করতে পারি এবং সেই রূপান্তর করে আমরা কিভাবে শক্তির ব্যবহার করতে পারি। যখন তুমি হাত ঘষবে, কিছুক্ষণ হাত ঘষার পর তুমি দেখবে হাতের তালু গরম হয়ে গেছে। এই হাতের তালু গরম হয়ে গেলে তুমি যান্ত্রিক, এই যে হাত ঘষার ফলে যে যান্ত্রিক শক্তি তুমি ব্যবহার করছো, যান্ত্রিক শক্তিকে তুমি হাত ঘষে তাপ শক্তিতে রূপান্তরিত করছো। তাহলে এইভাবে হাত ঘষে বা যে কোনো কিছু একটা জিনিস ঘষে আমরা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। এভাবেই কিন্তু আদিকালে মানুষ দুটো পাথর ঘষে তাপ শক্তি উৎপন্ন করতো বা আগুন জ্বালাতো। তাছাড়া কলমের খালি মুখে তুমি যদি ফু দাও, এই মুখটি খালি করে তুমি যদি ফু দাও, তাহলে যান্ত্রিক শক্তি দেখবে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া এই যে এখানে একটি উদাহরণ আঁকা আছে, পানি যখন পাহাড় বা পর্বতের ওপরে থাকে তখন তাতে বিভব শক্তি সঞ্চিত থাকে। এই পানি যখন ঝর্ণা রূপে নিচে নেমে আসে তখন সেই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় বা পরিণত হয়। এই গতিশক্তির প্রবাহের ফলে চাকা ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এভাবে যান্ত্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিকে আমরা বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন কাজ করতে পারি। যেমন ধরো, এই যে এখানে একটি উদাহরণ দেখানো আছে, পাহাড়ের ওপর পানি সঞ্চিত আছে। এই পাহাড় থেকে পানি বেয়ে যখন প্রচণ্ড বেগে নিচে নেমে আসছে তখন এখানে একটি টারবাইন বলে জিনিস আছে। এটিকে ঘুরিয়ে, এই পানির গতিশক্তির কারণে এটিকে ঘুরিয়ে এখানে আমরা চাকা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। এই বিদ্যুৎ শক্তিগুলো বিভিন্ন টাওয়ারের মাধ্যমে আমাদের ঘরবাড়িতে সাপ্লাই করা হয়ে থাকে। এভাবেই কিন্তু আমাদের দেশের চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে।